এই মানুষটির দুই হাত এবং পা শিকড় দিয়ে বাঁধা ছিল, আর তার শরীরের নিচের অংশে জোর করে একটি পিস মানে আরু গাছের চারা রোপণ করা হয়েছিল। আর গাছটি তার শরীর থেকে অনবরত পুষ্টি শোষণ করে নিচ্ছিল, যার ফলে তার প্রতিদিনের জীবন নরকে পরিণত হয়েছিল। আসলে এই গল্পটি হলো পৃথিবীর ধ্বংসের 30 বছর পরে। আর এতদিন পরে পৃথিবী পুরোপুরি অনুবরণ হয়ে পড়েছিল। চারদিকে শুধু মরুভূমি আর মরুভূমি। বেঁচে থাকা মানুষগুলো শুধুমাত্র সামান্য সম্পদের জন্য একে অপরকে হত্যা করতেছিল। সর্বত্রই যুদ্ধ আর রক্তপাত চলতেছিল। কিন্তু এই বিধ্বস্ত পৃথিবীতে শুধুমাত্র একটি আশার আলো বেঁচে ছিল, যেখানে এখনো সবুজ গাছপালা এবং বেঁচে থাকার জন্য পরিষ্কার পানিও ছিল। আর মানুষগুলো নিজের কঠোর পরিশ্রম দিয়ে সেই জায়গাটিকে আবার গড়ে তুলতেছিল। তাদের খাবারের কোনো অভাবই ছিল না এবং তারা সবাই সেখানে শান্তিতেই বসবাস করতেছিল। কিন্তু এই শান্তি বেশি দিন স্থানীয় হয় না। একদিন যখন ফিউরিসা তার ছোট্ট বোনের সাথে জঙ্গলে পিস ফল মানে আরু ফল পাড়তেছিল, তখনই তারা কিছু বুনো ডাকাতদের মরুদ্যানের সীমানায় ঢুকতে দেখে। যদি এই লোকগুলো এই জায়গাটির সন্ধান পেয়ে যায়, তবে তারা অবশ্যই এই জায়গাটির উপর দখলদারি চালাবে। তাদেরকে ফিরে গিয়ে খবর না ছড়ানোর জন্য বাধা দিতে ফিউরিসা তার বোনকে এখানেই লুকিয়ে থাকতে বলে এবং নিজেই নিঃশব্দে তাদের কাছাকাছি পৌঁছে যায়। ওদিকে যখন ডাকাতগুলো খাবার ভাগাভাগি করতে ব্যস্ত ছিল, তখন সুযোগ বুঝে ফিউরিসা তাদের মোটরসাইকেলের ফুয়েল পাইপ কেটে দেয়। কিন্তু যখন সে আরো কিছু করতে যাবে, ঠিক তখনই পিছনে দাঁড়িয়ে থেকে একজন ডাকাত তাকে ধরে ফেলে। ফিউরিসাও সঙ্গে সঙ্গে ছুরি বের করে তার উরুতে বসিয়ে দেয় এবং দ্রুত সেখান থেকে পালাতে শুরু করে। কিন্তু শেষমেশ তো সে একটি ছোট্ট মেয়ে ছিল, তাই সে বেশি দূর পালাতে পারে না। তো বন্ধুরা, এই ভিডিওর পরের পার্ট দেখার জন্য সাবস্ক্রাইব করে কমেন্টে পার্ট 2 লিখে দিতে একদমই ভুলবেন না।